হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সরকারি কর্মচারী, পেনশনার ও চাকরি প্রত্যাশী সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু নতুন আপডেটস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে আমরা কিন্তু জানিয়ে দেব। সবচেয়ে প্রথম, 8th পে কমিশন ও ডিএ সংক্রান্ত বড় কিছু আপডেট আছে, সেই আপডেটসগুলো আপনাদের জানাবো। ত্রিপুরায় ডিএ কবে দিতে পারে সেই আপডেটটা আমরা এক লাইনে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের এই ভিডিওতে বলে দেব একটা সরকারি চাকরির অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। টোটাল 25,487 পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল। ঠিক আছে, তাছাড়া তোমরা অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছো, আমরা অলরেডি বলেছি, কিন্তু আবার বলে দেব, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যেই নিয়োগের রেজাল্ট বা পরীক্ষাগুলো পেন্ডিং আছে সেগুলো কবে হতে পারে বা কবে রেজাল্ট বেরোতে পারে সেগুলোর ব্যাপারে এলডিসি, গ্রুপ ডি রেজাল্ট ও পরীক্ষার আপডেট। সো ওভারঅল আপনাদের সকলের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সকলকে এই আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, চাকরি প্রত্যাশীদের জন্য অল্প একটু সময় নিয়ে বলে দেই, ত্রিপুরার আসন্ন বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার ও ইন্টারভিউর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। চাকরি প্রত্যাশীদেরকে বলছি, সো তোমরা বিভিন্ন পরীক্ষার যে নোটসগুলো পাবে, ফর এক্সাম্পল হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কারের নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDC PA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর আপডেটেড নোটস ইংরেজি বাংলা দুটো ভার্সনে আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে পরীক্ষার নামটা মেসেজ করো, অ্যালং উইথ ডেমো সবগুলো নোটস আমরা তোমাদের দেখিয়ে দেব। মনে রাখবে, MCQ আকারে প্লাস ডেসক্রিপটিভ আকারে সবগুলো পরীক্ষার নোটস কিন্তু আমরা দিয়ে থাকি। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি, 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো সবচেয়ে প্রথম দেখুন, একটা সোজা সাপটা কথা বলে দেই, 8th পে কমিশন বর্তমানে কাজ করছে। ওনারা কি পর্যায়ে কাজ করছে, নতুন কোনো ডেভেলপমেন্টস এলে আমরা আপনাদের জানাবো। যেটা জানানো আমাদের দরকার, কেন আমরা আপনাদের প্রমিস করেছিলাম বেশ কিছুদিন, আপনাদের জানানো হয়নি। কিছুদিন আগে একটা ভিডিও করে আপনাদের জানিয়ে দিয়েছিলাম, তারপর থেকে আপনারা আমাদেরকে মেসেজ করেছেন যাতে রেগুলার কিছু আপডেট পেলেই জানাই। কারণ কেন, সেন্ট্রাল গভর্নমেন্টে যেদিন ইমপ্লিমেন্ট হবে, আসামেও তার কিছুদিনের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তারপর ত্রিপুরায় আসছে অ্যাসেম্বলি ইলেকশন, সো সরকারের উপরে প্রেশার বাড়বে। সো 8th পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টে ইমপ্লিমেন্ট হওয়াটা খুব জরুরি, ইনডাইরেক্টলি হলেও ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য। সো আপনাদেরও কিন্তু এই আপডেটসগুলো কিন্তু জেনে রাখা জরুরি। ঠিক আছে, সো লাস্ট ভিডিওটা আপনারা যারা দেখেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে 8th পে কমিশন ততদিন পর্যন্ত কি কি কাজ করেছিল। আর আজকে বেশ কিছু আপডেটস আপনারা দেখতে পাচ্ছেন, 3টে চিঠি। কিসের চিঠি আপনাদের বলে দেই, সবচেয়ে প্রথম চিঠি এই যে এটা নাম্বার 1, এটা লিখেছেন শ্রী মনোজ কুমার জৈন। উনি হচ্ছেন আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বিভিন্ন যেই এমপ্লয়িজ ইউনিয়নরা আছে ওনারা রিকোয়েস্ট করছিলেন 3 দফার যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, মানে 2020 দুবার আর 2021 একবার মোস্ট প্রবাবলি, সেগুলো মিস গেছিল ডিউ টু করোনা ভাইরাসের যেই
স্প্রেড আউটটা হয়েছিল সেটার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয়নি। সেটার জন্য 6 বছর ধরে লড়াই করে যাচ্ছিল বিভিন্ন এমপ্লয়িজ ইউনিয়ন বা ফেডারেশন যেগুলো আছে। ঠিক আছে, এই মর্মে সুপ্রিম কোর্টে বা সেখানে তোমাদের এসএলপিও একটা ফাইল করা হলো। অনেক কিছু ডেভেলপমেন্টস আছে, সেগুলো আপনারা সময় পেলে একটু পড়ে নেবেন। সো আজকের আপডেট হচ্ছে, কিছুদিন আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আবার জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারের পক্ষে এই যে করোনা কালে, কোভিড কালে যে ডিএ মিস হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, সেগুলো দেওয়া হবে না। এটাই হচ্ছে একটা নতুন ডেভেলপমেন্ট। এই চিঠিটা এটাই কিন্তু ইঙ্গিত করছে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে কি, 8th পে কমিশনের ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন যে দ্য 8th পে কমিশন হ্যাজ রিসিভড লার্জ নাম্বার অফ রিকোয়েস্টস ফর ইন্টারাকশন উইথ দ্য কমিশন ফ্রম 28th to 30th April 2026 meetings at Delhi. The commission is scheduling meeting with maximum number of unions by associations during these dates. However, due to compressed schedule, all requests for interaction during these dates may not be accepted. আপনারা যদি জানতে চান চিঠিটার মিনিং কি, শর্ট ফর্মে বলি, এখন 8th পে কমিশন যে ফর্ম করা হয়েছে, যে কমিটিটা ফর্ম করা হয়েছে গভর্নমেন্টকে সাজেশন দেওয়ার জন্য, রিপোর্ট জমা করার জন্য, ওনারা কারেন্টলি পাবলিক কনসালটেশন অ্যান্ড সাইট ভিজিটের ফেজে আছে। কি বলেছি? পাবলিক কনসালটেশন অ্যান্ড সাইট ভিজিটের ফেজে আছে। ঠিক আছে, কমিশন কারেন্টলি কী করছে? ওনারা কনসাল্ট করছেন আর ডেটা কালেক্ট করছেন বিভিন্ন রাজ্যে মিটিং করে, ইউনিয়ন বা অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে। ওনারা কিন্তু শুধু অফিসে বসে নেই, ওনারা অ্যাক্টিভলি কাজ করছেন ডাইভার্স ভিউ পয়েন্টস একসাথে গ্যাদার করে তারপর যাতে ওনারা রিপোর্টটা বানায় তার জন্য। ঠিক আছে, ইতিমধ্যেই জানিয়ে দেই 30শে এপ্রিল কিন্তু ডেডলাইন বা লাস্ট ডেট দেওয়া হয়েছে বিভিন্ন এমপ্লয়িজ বা ইউনিয়নস বা অ্যাসোসিয়েশনসদেরকে ওনাদের ফর্মাল প্রপোজাল বা মেমোরেন্ডা সাবমিট করতে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে 8th পে কমিশনের পক্ষ থেকে। ঠিক আছে, একে একে করে সবগুলো আপডেটস কিন্তু আমরা আপনাদের বলছি। ঠিক আছে, কমিশন কিন্তু অলরেডি বিভিন্ন রাজ্য ভিজিট কিন্তু শুরু করে দিয়েছে, যেখানে ওনারা এমপ্লয়িজ ও ওনাদের যে অ্যাসোসিয়েশন সেখানে ওনারা ইন পার্সন ওখানে গিয়ে দেখা করছেন। ফর এক্সাম্পল, এপ্রিল মাসের 14 তারিখ, মানে এই কিছুদিন আগে ওনারা গেছেন দেরাদুনে। ঠিক আছে, আরও ওনারা যাবেন, আপকামিং ভিজিট শিডিউল আছে পুনে ও দিল্লিতে। ওনারা ইনপুটস গ্যাদার করছেন যাতে রিপোর্টটা এইভাবে পেশ করা হয় গভর্নমেন্টের কাছে, যাতে কোনো অংশের কর্মচারী বা কোনো অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন যাতে বলতে না পারে যে তাদের ভিউ পয়েন্ট বা পয়েন্ট অফ ভিউটা কিন্তু শোনা হয়নি, তাদের পয়েন্ট অফ ভিউটা শোনা হয়নি। ঠিক আছে, একটা ডেডিকেটেড কোশ্চেনিয়ার বানানো হয়েছে, সমস্ত স্টেক হোল্ডার্সদের কাছে দেওয়া হয়েছে যাতে করে স্পেসিফিক ডেটা যাতে নিতে পারে 8th পে কমিশন, যেমন লিভিং কস্ট কি, ইনফ্লেশনের ইম্প্যাক্ট কতটুকু, ওয়ার্কলোডে কী কী চেঞ্জ হলো, সবগুলো ওনারা কিন্তু ডেটা চেয়েছেন বিভিন্ন স্টেক হোল্ডার্সদের থেকে। ঠিক আছে, তাছাড়া আপনাদের দ্বিতীয় আপডেটটাও একটা দিয়ে দেই, কী কী ডিমান্ডস অলরেডি আগের ভিডিওতে আমরা বলেছি। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, মানে যেটা হচ্ছে NCJCM, ওনাদের স্টাফ সাইড একটা মেমোরেন্ডাম কিন্তু সাবমিট করেছেন। ঠিক আছে, ওনারা বলেছেন যেমন বেসিক পে জাম্প করতে হবে 18,000 টাকা থেকে 69,000 ফর অ্যাটলিস্ট গ্রুপ সি নন গ্যাজেটেড এমপ্লয়ি। ফিটমেন্ট ফ্যাক্টর প্রপোজ করেছেন 3.833। ওনারা অ্যানুয়াল ইনক্রিমেন্টটা বলেছিলেন 3% থেকে 6% করতে। ঠিক আছে, পে লেভেল বা মার্চ করার কথাও বলেছেন। ঠিক আছে, আর বলেছেন ওল্ড পেনশন স্কিম OPSটা রেস্টোর করার জন্য NPS বাদ দিয়ে UPF ইউনিফাইড পেনশন স্কিম UPS আর NPS বাদ দিয়ে ওনারা বলেছিলেন OPSটা আনতে। এই সবগুলো ডিমান্ডস ছিল NCJCM এর স্টাফ সাইডের পক্ষে থেকে, এগুলোকেও কিন্তু রিভিউ করবে কমিশন। ঠিক আছে, দেখুন আপনাদের বলে দিই কমিশনটা কি করে কাজ করবে, বিভিন্ন স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিই। সবচেয়ে প্রথম, টার্মস অফ রেফারেন্স আর কনসালটেশন ফেজ। ঠিক আছে, যেটার জন্য যেই স্টেপটা অলরেডি কমপ্লিটেড, যেটার অলরেডি 3rd নভেম্বর 2025 কিন্তু নোটিশ কিন্তু গ্যাজেট নোটিফিকেশন কিন্তু ইস্যু করা হয়ে গেছে, যেখানে টার্মস অফ রেফারেন্স কিন্তু ফাইনালাইজেশন করা হয়ে গেছে। ফার্স্ট স্টেজ কমিশনের কমপ্লিট। ঠিক আছে, নাম্বার 2,
কনসালটেশন ফেজ সেটা বর্তমানে অনগোয়িং আছে। 30 এপ্রিল পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে। কমিশন যা যা ডেটা পাবে সেগুলোকে 30 এপ্রিলের পর অ্যানালাইজ করবে আর ড্রাফট করবে ওনাদের রিকমেন্ডেশনসগুলো, ঠিক আছে। তারপর নেক্সট স্টেপ কী হবে? নেক্সট স্টেপ হবে গভর্নমেন্টকে সাবমিট করতে হবে, সাবমিশন টু গভর্নমেন্টকে সাবমিট করতে হবে। আর এটা এক্সপেক্ট করা যাচ্ছে 2027-এর মিডলের দিকে 8 পে কমিশন কিন্তু মানে যে কমিটিটা ফর্ম করা হয়েছে ওনারা 2027-এর মিডলের দিকে গভর্নমেন্টকে কিন্তু ফাইনাল রিপোর্টটা সাবমিট করবে। 2025-এ শেষের দিকে ওনারা কাজ শুরু করেছিলেন, 18 মাসের উইন্ডো কিন্তু ওনাদের দেওয়া হয়েছিল, এই হিসেবে আমরা বলছি, ঠিক আছে। তারপর গভর্নমেন্টকে সাবমিট করার পর কি হবে? ফাইনাল স্টেপ উইল বি ক্যাবিনেট অ্যাপ্রুভাল আর নোটিফিকেশন জারি করা। ক্যাবিনেট অ্যাপ্রুভাল অ্যান্ড নোটিফিকেশন, ইউনিয়ন ক্যাবিনেট সেই রিপোর্টটা ওনারা পড়ে দেখবেন যেটা কমিশন সাবমিট করবে। ওনারা ডিসাইড করবে যে কোন কোন রিকমেন্ডেশনগুলো অ্যাকসেপ্ট ওনারা করবেন। তারপর নতুন পে স্কেল ওনারা কিন্তু নোটিফাই করবেন, ঠিক আছে। আর এটা যদিও বলা আছে 1 জানুয়ারি 2026 থেকে এফেক্ট দেওয়া হবে, তাহলে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু এরিয়ার পাওয়ার কথা, ঠিক আছে। রেট্রোস্পেক্টিভলি কিন্তু এগুলো 1 জানুয়ারি 2026 থেকে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য কিন্তু এফেক্ট পড়বে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর রিসেন্টলি আপনারা জানেন 2% ডিএ কিন্তু ঘোষণা করা হয়েছে, আর ত্রিপুরাতে দেওয়া হয়েছে 5% ডিএ মার্চ মাসে বাজেট অধিবেশন চলাকালীন, ঠিক আছে। সো এইবারও আপনারা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন নেক্সট ডিএ কবে দেওয়া হতে পারে, ভালো করে বুঝে রাখবেন সেপ্টেম্বর অক্টোবর 2026 পুজোর আগে আবার আরেক কিস্তি ডিএ ঘোষণা করা হতে পারে ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য। যেটা আমরা ট্রেন্ড দেখেছি সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু আপনাদের বলছি। আর আপনারা যদি জিজ্ঞেস করেন যে 8th পে কমিশন ত্রিপুরায় কবে আসবে, দেখুন আমরা আপনাদের আবার বলে দেই, আমরা যে ক্যালকুলেশনটা আপনাদের বলেছিলাম, দেখুন ডিএ যে আপনাদের 5% দিয়েছে, আপনারা যারা রেগুলারলি ফলো করেন, আমরা কিন্তু 1 মাস আগের থেকে বলছিলাম 3 থেকে 5% দিয়ে দেবে। যারা রেগুলারলি ফলো করেন আপনারা কিন্তু জানেন। সো আমরা কতটুকু খবর নিয়ে কথা বলি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো আপনারা ওয়েট করুন এই বছর এনি টাইম, বাট পুজোর আগে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু দেওয়ার একটা প্রবল সম্ভাবনা হয়ে যায়, যেখানে ডিএ কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য 3 থেকে 4% দেওয়া হতে পারে। এখন পর্যন্ত এটাই খবর, আরও কিছু মাস যাক আমরা পাক্কা খবর নিয়ে আপনাদের কিন্তু জানাবো, ঠিক আছে। তাছাড়া এই গেল 2 নম্বর। 3 নাম্বার ফটোটা কি? এই যে 3 নাম্বার চিঠিটা, এটা হচ্ছে 49th মিটিং, 49তম 49th NCJCM এর মিটিং হবে 11ই মে 2026 দুপুর 3টে থেকে, ঠিক আছে। ক্যাবিনেট সেক্রেটারিয়েট যেটা হচ্ছে দিল্লিতে, সেখানের কনফারেন্স হলে কিন্তু হবে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ক্যাবিনেট সেক্রেটারি টু ডিসকাস এজেন্ডা আইটেমস প্রপোজড বাই দ্য স্টাফ সাইড। যে এজেন্ডাগুলো ওনারা সাবমিট করেছেন, যেগুলোর ব্যাপারে একটু আগে আমরা বললাম, সেগুলো নিয়ে ডিসকাস করার জন্য 49th NCJCM এর মিটিং কিন্তু 11ই মে কিন্তু রাখা হয়েছে। এই 3টে বড় আপডেট কিন্তু বড় চেঞ্জেস হয়েছে লাস্ট ভিডিওটা দেওয়ার পর, তাই আমরা আপনাদের কিন্তু জানিয়ে দিলাম, ঠিক আছে। এখনও নতুন পে স্কেল যেহেতু অ্যাক্টিভ নেই গভর্নমেন্ট, তার জন্য কিন্তু ডিএ দিচ্ছে। আর আমরা আশাবাদী এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 60% ওনাদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স হয়ে গেছে। আমরা আশাবাদী ত্রিপুরা গভর্নমেন্টও এই রকমই কিছু একটা হয়তো এখন প্ল্যান করবে। বর্তমানে 41% ডিএ, মেবি ত্রিপুরা গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু মেক দিস ডিএ 50%, দেন বেসিক প্লাস ডিএ মার্চ করে 8th পে কমিশনের দিকে কোনো একটা ঘোষণা কিন্তু করা হতে পারে এক্সপেক্টেড। আমরা আপনাদের বলে রাখি ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা দেখুন এইচআরের ব্যাপারটা আপনারা আমাদের জিজ্ঞেস করছিলেন, আমরা বলেছি এইচআরে নিয়ে একটা খুশির খবর আসতে পারে, কিন্তু কোনো একটা টেবিলে গিয়ে ফাইলটা আটকে গেছে। তারপর শুধু টিএসআর পার্সোনাল যারা দিল্লিতে পোস্টেড এদেরকে শুধু দেওয়া হয়েছে এইচআরের এনহান্সড রেটটা, ঠিক আছে। 8th পে কমিশন যদি ত্রিপুরায় ঘোষণা করা হয় তাহলে আপনারা ধরুন জুন বা জুলাই 2027-এ গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো একটা আপডেট আপনারা পেতে পারেন, বিকজ অ্যাসেম্বলি ইলেকশন ইজ শিডিউলড বাই ফেব্রুয়ারি 2028, ঠিক আছে। এখন এতটুকুই আপডেট ছিল। এই কমিশন ইজ ওয়ার্কিং, ইনপুট সব গ্যাদার করছে। 30th এপ্রিল ইজ দ্য ডেডলাইন। তারপর ওনারা কিন্তু অ্যানালাইসিস করে রিপোর্টটা বানিয়ে গভর্নমেন্টের কাছে সাবমিট করবেন। উই আর নট ভেরি মাচ ফার অ্যাওয়ে
যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য কিন্তু 8 পে কমিশন পুরোপুরি দমে কিন্তু চালু হয়ে যাবে। 2029-এ আবার আছে কিন্তু লোকসভা ইলেকশন, ঠিক আছে। সো আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি ওনারা রিপোর্ট সাবমিট করবেন, বিকজ দ্য কমিটি দ্যাট দে হ্যাভ ফর্ম টু এক্সামাইন অ্যান্ড রিকমেন্ড টু গভর্নমেন্ট রিগার্ডিং দ্য 8 পে কমিশন, দে আর ওয়ার্কিং টায়ারলেসলি। ওনারা কিন্তু দিনরাত কাজ করছেন, যে আপডেটসগুলো আমরা আপনাদের বললাম। ওনারা কোথায় কোন দিন কী করছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা পারলে আগের ভিডিওটা কিছুদিন আগেও অষ্টম পে অবলিক ডিএ থাম্বনেলে লেখা আছে, সেই ভিডিওটা গিয়ে দেখবেন। সম্পূর্ণ যা যা NCJCM এর স্টাফ সাইড ডিমান্ডসগুলো রেখেছে ডিটেলসে আমরা কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা আপনারা ওয়েট করুন, এই বছর আবারও সেকেন্ড টাইম আপনাদের কিন্তু ডিএ পাওয়ার একটা সম্ভাবনা আছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাই, যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে 8 পে কমিশন ও ডিএর গুরুত্বপূর্ণ যেই আপডেটসগুলো এগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি চাকরি প্রত্যাশীদের জন্য একটা বড় আপডেট, যেটার এক্সাম সিটি ইন্টিমেশন কিছুদিন আগে এসেছিল, সেটা আমরা জানিয়ে দিয়েছিলাম। SSC GD কনস্টেবল সেটার অ্যাডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। টোটাল 25,487 25,487টা শূন্যপদ বেরিয়েছিল জেনারেল ডিউটি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য আন্ডার সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, BSF, CRPF, CISF, SSB, ITBP আর আসাম রাইফেলে। সেটার পরীক্ষা হচ্ছে 27শে এপ্রিল থেকে 30শে মে, আগামী কালকে থেকে 30শে মে, পুরো 1 মাসের উপর কিন্তু পরীক্ষা চলবে। এটার পরীক্ষার সেন্টার কিন্তু আগরতলা, ত্রিপুরা। পুরুষ ও মহিলা কনস্টেবল রিক্রুটমেন্ট। SSC GD কনস্টেবল অ্যাডমিট কার্ড তোমরা আজকে কিন্তু লগ ইন করে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। সিলেকশন প্রসেস হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল টেস্ট, মেডিকেল ও ডকুমেন্ট ভেরিফিকেশন। এই মর্মে SSC অফিসিয়াল ওয়েবসাইটে ওনারা একটা নোটিশও জারি করেছেন। দ্য ক্যান্ডিডেটস অফ কনস্টেবল GD ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, SSF, রাইফেলম্যান GD ইন আসাম রাইফেলস অ্যান্ড সিপয় ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সাম 2026 আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য ডিটেলস অফ দ্য সিটি অফ এক্সামিনেশন হ্যাজ বিন মেড লাইভ, ঠিক আছে। অ্যাডমিশন সার্টিফিকেট আচ্ছা এখানে বলেছে উইল বি টেন্টেটিভলি অ্যাভেলেবল, কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে 27শে এপ্রিল, মানে আগামীকালকে থেকে কিন্তু বিভিন্ন সেন্টারে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা এক্ষুনি যেই লিঙ্কে গেলে তোমরা ডাইরেক্ট অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা জয়েন করে তোমরা কিন্তু লগ ইন করে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচাটা এখানে লিখে ক্যাপচাটা এখানে টাইপ করে তোমরা লগ ইন করে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। রিটেন এক্সামে 4টে পার্টে পরীক্ষা হবে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 20টা কোশ্চেন 40 মার্ক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20টা কোশ্চেন 40 মার্ক, ম্যাথস 20টা কোশ্চেন 40 মার্ক, ইংলিশ বা হিন্দি 20টা কোশ্চেন 40 মার্ক, টোটাল 60 মিনিটসে আনসার করতে হবে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকলের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। SSC GD কনস্টেবলের অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট আজকে লাস্ট আপডেটস তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দেই ত্রিপুরা হাইকোর্টের যে নিয়োগের লেটেস্ট আপডেটসগুলো যেগুলো আমরা কালেক্ট করতে পেরেছি। কিছুদিন আগে একটা ভিডিও করে আমরা তোমাদের জানিয়েছিলাম, কিন্তু তারপরেও তোমাদের অনেকের মনে কিন্তু কোয়েরিজ ছিল। দেখো আবার বলে দিই, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে ফ্যামিলি কোর্টের যে LDC 10টা পোস্টে বেরিয়েছিল, সেটা লিখিত পরীক্ষা কিন্তু অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে। লিখিত পরীক্ষার রেজাল্ট আমরা যে খোঁজ নিয়েছি দুদিন আগে, ওনারা বলেছেন আগামী সপ্তাহে বা ম্যাক্সিমাম বাই ফার্স্ট উইক অফ মে 2026-এ কিন্তু ঘোষণা করা হয়ে যাবে, ঠিক আছে। ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট জেলা আদালতের LDC গ্রুপ ডি PA ড্রাইভারের রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষা জুন বা জুলাই 2026-এ কিন্তু হবে। মে মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই বা একদম কম। জুন বা জুলাই 2026, প্লিজ স্টাডি অ্যাকর্ডিংলি, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট কোর্টের স্টেনোগ্রাফারে যারা আবেদন করেছিলে, স্টেনোগ্রাফি টেস্ট তো তোমরা নিশ্চয়ই জানো, 10ই মে 2026 হাইকোর্টের ক্যাম্পাসে হবে। অ্যাডমিট কার্ডস 1 মে 2026 থেকে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন সেকশনে লগ ইন করে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। আর সিলেবাস তোমরা নিশ্চয়ই জানো। দেখো স্টেনোগ্রাফার আর LDCর সিলেবাস সেম, মানে সেম, কিন্তু টাইম লিমিটটা কিন্তু একটু আলাদা। কি কি আছে? ইংলিশ, ঠিক আছে, ইংলিশ, তারপর ম্যাথস, তারপর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের কিন্তু কি আছে? হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু কিন্তু আছে, ঠিক আছে। আর বলে রাখছি কোশ্চেন পেপার কিন্তু একটু টাফ হবে, কারণ এইবার ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষায় প্রচুর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছে, ঠিক আছে। আর ইংলিশের জন্য তোমরা TPSC ফরম্যাটগুলো ফলো করতে পারো। আর গ্রুপ ডির জন্য এই সিলেবাসটা লেটার রাইটিং আছে,
ঠিক আছে, বলে রাখছি লেটার রাইটিং কিন্তু বাংলায় আসবে, তোমরা বাংলাতে প্র্যাকটিস করো, কারণ ওনারা সিলেবাসে কিন্তু দিয়ে রেখেছেন ইট মে ইনক্লুড রাইটিং লেটার ইন বেঙ্গলি উইথ এ ভিউ টু টেস্ট দ্য ক্যাপাসিটি অফ এক্সপ্রেশন অ্যান্ড ক্ল্যারিটি অফ থট অফ দ্য ক্যান্ডিডেট। বাংলাতে প্র্যাকটিস করো, 25 মার্কের আসবে লেটার রাইটিং, হোপফুলি ওনারা 2টো লেটার রাইটিং দেবেন। হ্যান্ড রাইটিং টেস্ট আসবে 25 মার্কস, এটা কিছুই না, ইংলিশ আর বাংলার একটা প্যারাগ্রাফ দিয়ে রাখবে, তোমাদের দেখে দেখে লিখতে বলবে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আবার সেম আসবে, তোমরা এলিমেন্টারি একদম বেসিক যে ম্যাথ রিজনিং এগুলো একটু করে যেও ফর সিকিউরিটি পারপাস, বাই চান্স যদি জিজ্ঞেস করে নেয়। ঠিক আছে, ইংলিশ তোমাদের এখানে থাকছে না, ঠিক আছে, গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এলডিসি আর স্টেনোর ক্ষেত্রে কিন্তু থাকছে। সো অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন শুরু করো। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানোই, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইকোনমি, ত্রিপুরা জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু কিন্তু তোমাদের পড়তে হবে। গ্রুপ ডিতে 25 মার্কস কিন্তু আসবে, অ্যান্ড এটার কিন্তু ভালো একটা ওয়েটেজ আছে। ঠিক আছে, সো অ্যাকর্ডিংলি তোমরা ডেটসগুলো বলে দিলাম, আমরা যা খবর নিয়ে জানতে পেরেছি সেইভাবে তোমরা প্রিপারেশন নাও। আর ভিডিওটা কিন্তু শেয়ার করো, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, চলো এই ছিল ছোটো একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, and have a nice day.